নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভারত একটি নরক, আর ভারতীয়রা ল্যাপটপ হাতে থাকা গ্যাংস্টার, এমনই মন্তব্য করে রীতিমতো বিতর্কের কেন্দ্রে চলে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি বলছেন যে ভারত এবং চীন সহ বেশ কিছু দেশ যারা হেল হোল, সেখান থেকে কিছু মানুষ তারা আসেন এবং নবম মাসে মানে অন্তঃসত্ত্বা অবস্থায় নবম মাসে এসে আমেরিকায় সন্তান প্রসব করেন আর জন্মসূত্রে তারা নাগরিকত্ব পেয়ে যায়। হেল হোল কি, যা ভারত ও চীন সহ বেশ কিছু দেশ সম্পর্কে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। হেল হোল হলো এমন জায়গা যা অপরিচ্ছন্ন, অরাজকতা যেখানে চলছে, এক কথায় যাকে বলা হয় নারকীয় বা নরক। এটি পডকাস্টের অনুষ্ঠানে যোগ দিয়ে যখন সেই পডকাস্টে তাকে প্রশ্ন করা হয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেওয়া বা প্রদান নিয়ে, তখনই তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন এবং সেখানে তিনি বলেন যে ভারত, চীন সহ বেশ কিছু হেল হোল দেশ থেকে 9 মাসের অন্তঃসত্ত্বারাও বিমানে চেপে আমেরিকায় চলে আসে, তারপর সন্তান প্রসব করে আর সেই সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়, আর তারপরে সেই সন্তানের যত আত্মীয় রয়েছে, তার যারা বংশ রয়েছে, তারা চলে আসে এবং মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়। এবং সবথেকে বড় কথা যে ভারতীয়দের তিনি বলছেন যে ল্যাপটপ হাতে থাকা গ্যাংস্টার, এ নিয়ে রীতিমতো সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সমালোচনার ঝড় শুরু হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না। তার কারণ তিনি এই বক্তব্যটি যেটি তিনি পডকাস্টে বলেছিলেন, সেটা আবার লিখিতভাবে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। এবং তার যুক্তি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মাফিয়ারা রয়েছে তাদের থেকেও বেশি ক্ষতি করে এই অভিবাসীরা। তারা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে যারা আমেরিকান সত্যিকারের নাগরিক, তাদেরকেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিচ্ছে। এবং ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে তিনি কিন্তু এই জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেটাকে বাতিল করবেন বলে জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে গণভোট করে এই যে সংবিধানের যে নিয়ম রয়েছে এটাকে বাতিল করা হোক। তার মতে সংবিধান যারা যখন লিখেছিলেন তারা তখন কল্পনাও করতে পারেননি যে 9 মাসের অন্তঃসত্ত্বাকেও বিমানে চেপে আমেরিকায় এসে সন্তান প্রসব করে সেই সন্তানকে মার্কিন নাগরিকে পরিণত করবে। এবং সব মিলিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আইনিভাবে একটা জয় পেয়েছেন। মার্কিন সুপ্রিম কোর্ট তারা জানিয়ে দিয়েছে যে এই নাগরিকত্ব বিষয়টিকে নিয়ে তারা প্রশাসনের ওপরে কর্তৃত্ব পালতে চায় না। মার্কিন প্রশাসন চাইলে তারা সংবিধান সংশোধন করতে পারে, এমনকি জন্মসূত্রে নাগরিকত্ব এটা বাতিলও করতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যখন ভারতবর্ষকে নরক বলে বলছে আমেরিকার বা বলছেন ডোনাল্ড ট্রাম্প, তখন ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রক তাদেরকে এই প্রশ্ন করা হলে সেই প্রশ্ন কিন্তু তারা এড়িয়ে গিয়েছে। তারা শুধু বলেছে কিছু রিপোর্টে এটা শোনা যাচ্ছে, ব্যাস এইটুকুই। আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।